আজকের মে দিবস বাংলাদেশের সীমাবদ্ধ নয়, বিশ্ব জুড়ে যার সীমানা নাই, সারা বিশ্বের দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগানেই পালিত হচ্ছে সারা বিশ্বে। আজকে শ্রমিকদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি ন্যায়সঙ্গতভাবে, তারই জন্য। আর এই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় প্রথম যে শহরের যারা প্রাণ দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার কথা শেষ করতে চাই। আমরা দীর্ঘ লড়াই করলাম, ছাত্র, জনতা, শ্রমিক, কৃষক, সকল শ্রেণী পেশার লোক, রাজনৈতিক দল। 11 বৎসর পরে আমরা গণতন্ত্রের শত্রু ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছি। আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত। কেন ফ্যাসিবাদকে তাড়াতে হয়েছিল? গণতন্ত্র উদ্ধারের পূর্ব শর্তই ছিল ফ্যাসিবাদ। তাই আজকে ফ্যাসিবাদ গেলেও গণতন্ত্র কিন্তু এখনো আলোর মুখ দেখেনি। সাম্প্রতিক কালের বিবেচনায় বলতে হয় গণতন্ত্র চোরাবালুতে আটকা পড়েছে। এই চোরাবালুর থেকে গণতন্ত্র উদ্ধার করা, এই কাজটিও সম্পন্ন হবে। আমি এই দৃঢ়চেতন নেতা তারেক রহমানের প্রতি আস্থা রেখে বলছি যে আমরা এতটুকু পথ যখন যেতে পারছি, সেই গণতন্ত্র আলোর মুখ দেখবে তার নেতৃত্বে। এইটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। আজকে পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া, তারা যে হারে লেখালেখি শুরু করছে মনে হয় বিএনপি ক্ষমতায়। সব লেখা বিএনপির বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে। গণতন্ত্র বিএনপি একটি নাম, এক এবং অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি এক কাঠিতেই মাপতে চাই, এক মাপেই মাপতে চাই। তাই গণতন্ত্র উদ্ধার হলেই বিএনপির বিরুদ্ধে এই ষড়যন্ত্র থামবে, নতুবা থামবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে, বিএনপির অপরাধ, তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, জনগণের মালিকানা ফেরত দিতে চায়, তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায়। ইদানিংকালে এক সাংবাদিক বললেন যে আপনারা এই গণতন্ত্রের কথা এখন বলছেন কেন? আমি বললাম যে 11 বৎসর যাবৎ বলছি, নতুন কিছু না। এর জন্যই জীবন বিপন্ন হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে ছাত্র তার জীবন দিয়ে লিখে গেছে এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের ইতিহাস। এই ইতিহাস পাল্টানো যাবে না। আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে। তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে, কারণ তারা কোনো দলীয় না। এই কারণে যে নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নানা জনের নানা কথার মধ্যে ফুটে ওঠে তারাও কোনো না কোনো রাজনৈতিক দল গঠন বা পৃষ্ঠপোষকতা করছেন, অর্থাৎ বিএনপিকে মোকাবেলা করার জন্য। নির্বাচন দেন, নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। জনগণ যদি বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা পেতে নেব, আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অথবা রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কি আশা করি প্রকাশ করবেন। আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকানের সাথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে 60টা শর্ত। 60টা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। তাহলে আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথায় বোঝা যায়, তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদেরকে বুঝে বলেন।
আপনারা সেই ছাড়টা সত্য জনগণের কাছে প্রকাশ করেন। সেটা কি জনগণের পক্ষে না বিপক্ষে? আমাদের আজকের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয়ে পর্যালোচনা করলে বোঝা যায় যে এই চুক্তি আগামী দিন একটি বিস্ফোরক হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে। আমি এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি জানি সকাল 8টা থেকে আপনারা আসছেন, এখনো আছেন, শুধুমাত্র আজকে শ্রমিকদের দাবি দেওয়ার জন্য নয়, সর্বজন স্বীকৃত গণতন্ত্রের দাবির প্রশ্নে আপনারা ঐক্যবদ্ধ এবং যতক্ষণ পর্যন্ত ওই চোরাবালুর থেকে গণতন্ত্র আবিষ্কৃত না হয় আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ থাকি। আমাদের নেতা জনাব তারেক রহমান নেতৃত্বে এটা আমরা সফল হব। কেউ বলেন উনি দূরে, আমি তো দেখি সবসময় তো কাছে। আমরা কাছাকাছি থেকেও কেউ সবসময় কাছে না, উনি তো সবসময় আমাদের কাছেই আছে। চিন্তা আছে, ভাবনা আছে, মননশীলতা আছে, আদর্শে আছে, লক্ষ্যে আছে। আর সারাদিন সকল নেতা কর্মীদের সাথে তিনি সারাক্ষণ কথা বলছেন পথ চলা, আগামী পথ চলা। তাই আগামী পথ চলার দিক নির্দেশনা আশা করে আজকে চেয়ারম্যানের কাছ থেকে আমাদের পরবর্তী পথ চলা হবে চোরাবালুর গলির থেকে গণতন্ত্র উত্তরের সংগ্রাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আজকের সামনের লড়াইয়ের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মে দিবস অমর হোক।